প্রতিনিধি কিংসুক রয়েছেন। কিংসুক, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে সেখান থেকে কি ছবি উঠে আসছে, তারা কি বলছেন যারা এই মুহূর্তে প্রতিবাদ করছে? একদমই তাই মধুকল্পিতা, আমি তোমাকে দেখাই এই মুহূর্তে আমি কোচবিহার মহারাজা জিতেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে। তুমি দেখো যারা রয়েছেন এখানে তাদের একটাই বক্তব্য, নো সিকিউরিটি নো সার্ভিস। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, বন্ধ নেই আমার চোখ। আর আরজি করের যে নৃশংস ঘটনা তার বিচার তারা চাইছেন। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বহির্বিভাগের সামনে তারা কিন্তু প্ল্যাকার্ড হাতে, পোস্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং কর্মবিরতি রয়েছে। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব, কেন আজকে কেন কর্মবিরতি? দেখুন, গত কয়েকদিনে যে ঘটে যাওয়া আরজি করের যে নৃশংস ঘটনা, সেটা আপনারা সবাই তার সঙ্গে অবগত হবেন। আমরা চাই যে এই ঘটনায় যে আসল দোষী সে যত তাড়াতাড়ি সম্ভব তার দোষ সাব্যস্ত হোক এবং সে কঠিন থেকে কঠিনতম শাস্তি পাক, যাতে এইটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় যে মেডিকেল প্রফেশনের মেয়েদের সাথে যা খুশি করে যাওয়া যায় না, যদি করা হয় তাহলে সেটার কনসিকুয়েন্সেসও তাদেরকে ফেস করতে হবে। আর্জিকরের প্রিন্সিপাল রেজিগনেশন দিয়েছে, রেজিগনেশন দিলেই কি সব সমস্যার সমাধান? না, আমরা চাই যে আসল দোষী তার যত তাড়াতাড়ি সম্ভব তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, তার ক্যাপিটাল পানিশমেন্ট হোক। নো সিকিউরিটি নো সার্ভিস বলছেন আপনারা? হ্যাঁ, আর আজকে যদি আমাদেরকেই কেউ বাঁচানোর না থাকে তাহলে আমরা কি করে তাদেরকে সার্ভিস দেবো? একদম। আমি আরেকজনের সাথে কথা বলবো, কি বলবেন সেটা নিয়ে? যতক্ষণ না পর্যন্ত আমাদের সিকিউরিটির কোনো একটা ব্যবস্থা হচ্ছে ততক্ষণ আমরা কোনো রকম সার্ভিস দিতে বাধ্য নই। আজকে করে প্রিন্সিপাল রিজাইন করেছে, তাহলে কি সমস্যার সমাধান? মানে এটাই কি আন্দোলন? আপনাদের আন্দোলন কি অভিমুখে যাচ্ছে? শুধুমাত্র প্রিন্সিপালে রিজাইন করলেই তো সমস্যার সমাধান হয় না, তার সাথে আমাদের যে দাবিগুলো, প্রত্যেকটা মেডিকেল কলেজে যে বেসিক দাবিগুলো সেগুলো মানতে হবে আমাদের প্রত্যেকের, এবং শুধুমাত্র মহিলাদের নয় পুরুষদেরও যাতে একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়, যাতে এরকম ডাক্তারদের ওপর কোনো যাতে এরকম বিচার যাতে পাওয়া যায়, সেটাই আমরা দেখব। কতক্ষণ চলবে আন্দোলন? যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে। একদম। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তারা কিন্তু আবার স্কোয়াড দিচ্ছে, তাদের একটাই দাবি, নো সার্ভিস নো সিকিউরিটি। ডাক্তারদের নিরাপত্তা চাই এবং শিকদারা আছে পেছন হাতটা দিয়ে দেখুন, প্রত্যেকেই তারা কিন্তু এই দাবিতে সমল হয়ে এই মুহূর্তে কর্মবিরতিতে রয়েছে। মধুকল্পিতা, একেবারে বোঝাই যাচ্ছে শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানেও প্রতিবাদে নেমেছেন যারা চিকিৎসকেরা রয়েছেন, তারা তো নয়। এবং এই প্রতিবাদের আঁচটা যত দিন যাচ্ছে ততই বেশি ছড়িয়ে পড়ছে। এবং এই নিয়ে আরো একটু জানবার চেষ্টা করি, জেলার ছবিটা আপনাদের সামনে আমরা রাখবার চেষ্টা করি। সুদীপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্ত, বিভিন্ন জায়গা থেকে যে আওয়াজটা উঠেছিল যে প্রথমে পদত্যাগ, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে কোথাও গিয়ে তদন্তের মাঝখানে প্রিন্সিপালের পদত্যাগ করা, কোথাও গিয়ে তিনি কি একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এই বিতর্ক থেকে নিজেকে সামলে নিয়ে একটু গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, সেই কারণের জন্য এই পদত্যাগ? যারা কর্মবিরতিতে রয়েছেন, যারা অবস্থানে রয়েছেন, তারা কি বলছেন, সেই সকল চিকিৎসকেরা, সেই সকল পড়ুয়ারা? একেবারে দেখো তো, আমি প্রথমেই ছবিটা দেখাবো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা, তারা কিন্তু এখানে ঠিক এইভাবেই তারা কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে রয়েছেন এবং সকাল থেকেই কিন্তু তাদের যে কর্মবিরতি সেটা কিন্তু জারি রয়েছে। আমি কথা বলি যারা এখানকার জুনিয়র ডক্টর রয়েছে, কথা বলি, এই যে আপনারা আন্দোলন করছেন, কিছুক্ষণ আগে আরজি করের প্রিন্সিপাল পদত্যাগ করছেন, পদত্যাগ করলে কি দায় শেষ? পদত্যাগ করলে সব শেষ? আপনার দাবিটা কি ছিল আর এখন কতটা? এটা তো মানে একটা মানে বলুন কি আমাদের ওই লোক মানে আচ্ছা, আমাদের যারা 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 মুখপাত্র তারা বলবেন, আমি যাওয়ার চেষ্টা করব, যারা এখানে আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, একটা বিষয় জানতে চাই, আপনারা তো আন্দোলন করছেন, কিছুক্ষণ আগে প্রিন্সিপাল পদত্যাগ করেছেন আরজি করে, পদত্যাগ করলে কি সাতক্ষণ মাপ? আমাদের একটাই দাবি যে এই নৃশংস হত্যার পেছনে যারা দায়ী তাদের চূড়ান্ত থেকে চূড়ান্ত শাস্তির দাবি জানাই। এই নৃশংস হত্যার কোনো ভাষা হয় না, কোনো ধর্ম বা কোনো জাত কিচ্ছু হয় না, এর একমাত্র আমরা জাস্টিস চাই, এর থেকে বড় কিচ্ছু না। যত তাড়াতাড়ি সম্ভব যে হায়ার অথরিটি আছে যারা এতে নিযুক্ত আছে তাদের যত তাড়াতাড়ি শনাক্তকরণ করা যাবে আর তাদের যত তাড়াতাড়ি শাস্তি, এই দাবি জানি, এর থেকে আমার বলার আর বেশি কিচ্ছু নেই। 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আপনারা যে দাবিটা রাখছেন সেই দাবি কতটা পূরণের আশা দেখছেন? আমাদের কলেজ থেকে কিছু জেনারেল আর কিছু স্পেসিফিক দাবি ঠিক করা হয়েছে, সেটা আপনাদের কিছুক্ষণ পরে একটা প্রেস রিলিজ হবে আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে বা আমাদের স্টুডেন্টদের যে কমিটি গঠন করা হয়েছে সেইগুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে।
অর্থাৎ বুঝতেই পারছো, ছবিটা আরেকবার দেখাবো। ছাত্রছাত্রী যারা চিকিৎসক পড়ুয়া তারা কিন্তু এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে সুপারের অফিস, সেই সুপারের অফিসের সামনে কিন্তু তারা ঠিক এইভাবেই বসে রয়েছেন এবং তারা যে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সেটা কিন্তু চালিয়ে যাবেন। যেটুকু খবর যে ইতিমধ্যে কিন্তু একটি কোর কমিটির বৈঠক শুরু হয়েছে। দেখাবো ছবি। সুদীপ্তার সঙ্গে আমরা কথা বললাম, রণজিতের সঙ্গে একবার মধুকল্পিত আমরা একটু কথা বলে দেখি সেখানকার ছবিটা এই মুহূর্তে কি রয়েছে। একেবারে রণজিৎ রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রয়েছেন। রণজিৎ, এই মুহূর্তে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা কি বলছেন? পদত্যাগ করলে কি সৎগুণ মাফ করা যায়? পদত্যাগ করলে কি বিতর্ক থেকে দূরে থাকা যায়? দেখো মধুকল্পিতা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তার সাথে আমরা কথা বলবো আরজি করের প্রিন্সিপালের পদত্যাগের বিষয়ে। দাদা, আরজি করের প্রিন্সিপাল পদত্যাগ করেছেন, কিন্তু তিনি যেটা জানাচ্ছেন যে আবেগ ঘনীভূত হয়ে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু এই পদত্যাগ কি ওনার ঘটনা ঘটার সাথে সাথে করা উচিত ছিল? দেখুন, ওনার আবেগের ঘনীভূত হওয়ার নির্দিষ্ট যে যন্ত্রে উনি যেটা বুঝতে পেরেছেন সেই যন্ত্র সম্পর্কে আমার কোনো ধারণা নেই। শুধু এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রশাসনে দুর্নীতির আঁতুড়ঘর, সেই আঁতুড়ঘরের অন্যতম কারিগর হচ্ছে এই আরজি করের এই প্রিন্সিপাল। এনার সম্পর্কে বহু অভিযোগ আছে। ইনি এত প্রভাবশালী, এনাকে বদলি করার সাথে সাথে ইনি ফিরে আসেন। ইনি মারা যাওয়ার পরে আপ্রাণ চেষ্টা করেছেন ঘটনাটাকে কিভাবে আড়াল করা যায় পুলিশ প্রশাসনকে দিয়ে অন্যান্যভাবে। দুর্ভাগ্য হচ্ছে যে উনি পদত্যাগ করার পরেও উনি যেভাবে শারীরিকভাবে অত্যাচারিত মৃতা ডাক্তারি ছাত্রীর বারবার করে নাম বলেছেন, সেটা আইনত দণ্ডনীয়। এখন পর্যন্ত রাজ্যের সরকার ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেননি। ইনি এই ধরনের লোকদের দিয়েই ভরা হচ্ছে আমাদের স্বাস্থ্য প্রশাসন, ফলে না পাচ্ছে পরিষেবা। আর কর্তব্যরত অবস্থায় একজন নার্স, একজন ডাক্তার, তাকে গভীর রাত্রে এইভাবে যে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, সারা আমাদের মেডিকেল কলেজে যদি এই মুহূর্তে আমরা দেখি তাহলে কত গরিব মানুষ এসছেন যারা এই পরিষেবাটা এখান থেকে নেন। আজকের দিনে দাঁড়িয়ে ডাক্তাররা যদি পরিষেবা দিতে আতঙ্কে ভুগতে থাকে তাহলে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি গরিব মানুষের কি হবে? ফলে ওনার পদত্যাগ নিয়ে আমার বিন্দুমাত্র ওনার প্রতি সহানুভূতি বলে কিছু নেই, বরঞ্চ উনি এতদিন করেননি কেন, করে তিনি বলতেন তাহলে অন্তত বোঝা যেত যে ওনার মধ্যে মানবিকতা বলে কিছু অংশ এখনো শরীরে ছিল। হঠাৎ করে তদন্ত প্রক্রিয়া চলতে যেভাবে পদত্যাগ করেছেন তদন্ত চলাকালীন অবস্থাতে হঠাৎ করে আচমকা কেন পদত্যাগের সিদ্ধান্ত? তিনি বলছেন কোন রকমের কোনো উপর মহলে কোনো চাপ ছিল না, শুধুমাত্র তিনি নাকি লজ্জিত সোশ্যাল মিডিয়া যেভাবে তাকে নিয়ে পোস্ট করা হচ্ছে সেই কারণে। সেই বিষয়টাকে কিভাবে দেখছেন শঙ্কর বাবু? একদমই তাই আমি জানার চেষ্টা করব। শঙ্করদা, যেখানে দেখা যাচ্ছে তদন্ত প্রক্রিয়া চলাকালীন তিনি যেটা বলছেন যে ওপর মহলের কোনো চাপ নেই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের পোস্ট চলছে সেখান থেকে উনি লজ্জিত হয়ে পদত্যাগ করেছেন, সেই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, সামাজিক মাধ্যমের ওনার প্রতি মন্তব্য দেখে ওনার যে লজ্জা হয়েছে এটা তো অনেক বড় পাওনা। অনেকে তো বলছিলেন গন্ডারের চামড়াও হার মানবে যে ওনার প্রতি যে মানুষের ঘৃণা বর্ষিত হয়েছে। ফলে এই ধরনের কথা, বাল্যখিল্য কথা, একটা মেডিকেল কলেজের তিনি প্রিন্সিপাল, ফলে স্বাভাবিকভাবে বাচ্চাদের মতন কথা না বলে বরঞ্চ এই ধরনের ঘটনা ঘটার পরে তার নৈতিক দায়িত্ব স্বীকার করা, একজন ডক্টরেট যিনি স্টুডেন্ট তিনি অত রাত্রে সেমিনার হলে কেন গিয়েছেন, এই ধরনের অবান্তর প্রশ্ন তোলা, পুরো স্বাস্থ্য প্রশাসন সম্পর্কে মানুষের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে উনি অনেকটা নামিয়ে দিয়েছে। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ জানাই। রণজিৎ আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে একেবারে সরাসরি উত্তরবঙ্গ থেকে, এবং সেখানকার মানুষজন কি ভাবছেন এমনকি বিধায়ক তিনি কি বললেন সেটার দিকেও আমরা নজর রেখেছিলাম মধুকল্পিতা একেবারে। এবং এই ঘটনার দিকে প্রত্যেকটা মুহূর্তের দিকে আমাদের নজর থাকছে। আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তবে সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলায়।